সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 4 এবং তার এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর থার্ড ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো এবং এই প্রশ্নদের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো দেওয়া থাকবে। সেখানে তোমরা সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এই সব কিছুর ভিডিও আর পিডিএফগুলো পেয়ে যাবে পেইড কোর্সের মধ্যে। সেখান থেকে পিডিএফগুলোকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো তিনটির উত্তর লিখতে হবে। 1 × 3 = 3। একের দাগে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ড্যাশ। এখানে অপশান রয়েছে ছুঁয়ে, ঘেঁষে, ফেলে, ঢেকে। সঠিক উত্তর হবে ছুঁয়ে। ঠিক আছে, দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। এরপর দেখো নদীর ধারে বাঁধা কাদের ওই নৌকাটি কেমন? খুব ছোট, মাঝারি না বড়? সঠিক উত্তর হবে বড়। ওকে। 1-3 ড্যাশ কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। কবি কত কোটির কথা বলেছেন? 20, 60, 80, 300। সঠিক উত্তর হবে 300। এরপর 1-4 নম্বর অশোক যাহার কীর্তি ছাইল গান্ধার হতে জলধি ক্লেশ দেশ ঘেস না শেষ? সঠিক উত্তর এখানে শূন্যস্থানে লিখবে শেষ। 2 নম্বর দেখো প্রশ্ন দেখো সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে এখান থেকেও তিনটি প্রশ্নের উত্তর করতে হবে প্রশ্নের মান 1 নম্বর করে। তো যতীন দাসরা কতজন ভাই বোন ছিলেন? 10, 15, 6 না 4? তো যতীন দাসরা 10 জন ভাই বোন ছিলেন। বঙ্কিম বিহারী দাস যতীন দাসের কে হয়? ছেলে, পিতামহ, কাকা না পিতা? উত্তর হচ্ছে পিতা। এরপর 2-3 নম্বর হচ্ছে মর্নিং স্কুল হচ্ছে কারণ শরৎকাল, শীতকাল, বর্ষাকাল না গরমকাল? কারণ গরমকাল। এরপর হচ্ছে CCH প্রথম ব্যাট করে কত রানে সব আউট হয়ে যায়? 17, 20, 12, 14? উত্তর হবে 14। 3 নম্বর থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এখান থেকেও 5টি করতে হবে প্রশ্নের মান 1 নম্বর করে। তো আরব্য রজনী শব্দটি কত বারের চেষ্টায় উচ্চারণ করা যায়? 3, 4, 5 না 6? এখানে উত্তর লিখবে 6। ঠিক আছে, আরব্য রজনী 6 বার হচ্ছে। ঠিক আছে, তার জন্য 3-1 দাগে মৌলিক শব্দের অন্য নাম হলো যৌগিক শব্দ, সাধিত শব্দ, সিদ্ধ শব্দ না কোনোটি নয়? তো মৌলিক শব্দের অন্য নাম হচ্ছে সিদ্ধ শব্দ। নেক্সট হচ্ছে 3 নম্বর দরুন এটি কি অনুসর্গ? সংস্কৃত অনুসর্গ, দেশি অনুসর্গ, বিদেশি অনুসর্গ, বিবর্তিত অনুসর্গ? তো দরুন এটি হচ্ছে বিদেশি অনুসর্গ। এরপর যে শব্দগুলি দিয়ে আমরা কোনো কাজ করা বা হওয়া বোঝায় সেগুলির নাম হলো সর্বনাম, বিশেষণ, অব্যয় না ক্রিয়া? তো যে শব্দগুলি দিয়ে আমরা কোনো কাজ করা বোঝায় সেগুলো হচ্ছে কাজ করা বা হওয়া বোঝায় সেগুলো হচ্ছে কি ক্রিয়া। এটা ক্রিয়া হয়। ঠিক আছে। এরপর 3-5 নম্বর সরল বাক্যে কটি সমাপিকা ক্রিয়া থাকে? 4টি, 3টি না 2টি না 1টি? তো সরল বাক্যে 1টি সমাপিকা ক্রিয়া থাকে। লোকটা মাছ ধরতে ভালোবাসে কিন্তু খেতে একদম ভালোবাসে না। এই বাক্যটি কী ধরনের বাক্য? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য? এটা হচ্ছে যৌগিক বাক্য। পরের প্রশ্ন 4 নম্বরে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। যে কোনো 5টির উত্তর করতে হবে। 1 × 5 = 5। লোক বিশেষ্যটিকে বিশেষণে রূপান্তরিত করো। তো এটা হবে লৌকিক। লোক থেকে লৌকিক। সহজ বিশেষণটিকে বিশেষে রূপান্তরিত করো। এটা হবে সহজতা। এরপর নিচের বাক্যটি থেকে কেবলমাত্র উদ্দেশ্য অংশটুকু আলাদা করে লেখো। তো দেখো এখানে বলা হচ্ছে হালকা নীল রঙের জামা পরা বেটেখাটো গোয়ালা ছেলেটা রোজ দুবেলা সাইকেল চড়ে দুধ দিতে যায়। এখান থেকে বলা হচ্ছে উদ্দেশ্য অংশটিকে আলাদা করতে হবে। উদ্দেশ্য আর বিধেয় আমরা জানি। তো উদ্দেশ্য হচ্ছে হালকা নীল রঙের জামা পরা বেটেখাটো গোয়ালা ছেলেটা। এই সম্পূর্ণ অংশটা হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্য মানে হচ্ছে বাক্যের যে কর্তা বা সাবজেক্ট। তো এই সম্পূর্ণটাই কিন্তু উদ্দেশ্য হবে। ঠিক আছে, তারপরের অংশটা হবে বিধেয়। এরপর নিচের বাক্যটি নঙর্থক বাক্যে রূপান্তরিত করো। এখানে বলা হচ্ছে পড়া শেষ হয়ে গেলে বই বন্ধ করো। এটাকে নঙর্থক বাক্য করতে হবে। তো পড়া শেষ হয়ে গেলে বই খুলে রেখো না। এটা নঙর্থক হয়ে গেল। এরপর হচ্ছে নিচের বাক্যটি জটিল বাক্যে রূপান্তরিত করো। জীবনে উন্নতি করতে হলে পরিশ্রম করো। এটাকে জটিল বাক্যে লিখতে হবে। তো যদি জীবনে উন্নতি করতে হয় তাহলে পরিশ্রম করো। এরপর নিচের বাক্যটি অস্তার্থক বাক্যে রূপান্তরিত করো। এখানে দেওয়া আছে আন্তরিক পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। এটা লিখবি। এটাকে কি বলা হচ্ছে? অস্তার্থক, মানে হ্যাঁবাচক করে লিখতে হবে। তো আন্তরিক পরিশ্রম সর্বদা অব্যর্থ হয়। ঠিক আছে, অর্থাৎ ব্যর্থ হয় না।
নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো তিনটির উত্তর করতে হবে। 1 × 3 = 3। বঙ্গ আমার জননী আমার কবিতাটি কার লেখা? তো বঙ্গ আমার জননী আমার কবিতাটি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। একক কাকের ডাকে এই অংশটুকু কোন কবিতায় আছে? তো একক কাকের ডাকে এই অংশটুকু হাট কবিতায় আছে। এরপর অশ্বত্থ গাছ শব্দ দুটি কোন কবিতায় আছে? অশ্বত্থ গাছ শব্দ দুটি ভর দুপুরে কবিতায় আছে। নেক্সট হচ্ছে ছড়ানো সেই ঠাঁই ঘিরে এই বাক্যটি কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে? দেখো, ছড়ানো সেই ঠাঁই ঘিরে এই বাক্যটি যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা কবিতা থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো তিনটি লিখতে হবে। 1 × 3 = 3। দেখো, প্রথমে বলা হচ্ছে পিটন গাড়ির কথা কোন গল্পে আছে? তো পিটন গাড়ির কথা শহীদ যতীন্দ্রনাথ দাস গল্পে আছে। বাংলাদেশে বর্ষাকাল রচনার কথা কোন গল্পে আছে? বাংলাদেশের বর্ষাকাল রচনার কথা এটা আছে হাবুর বিপদ এই গল্পে। ননিদার নট আউট গল্পটি কার লেখা? ননিদার নট আউট গল্পটির লেখা হচ্ছে মতি নন্দীর লেখা। এরপর হচ্ছে আকন্দবাড়ি স্কুল এর কথা কোন গল্পে আছে? দেখো, আকন্দবাড়ি স্কুল এর কথা সেনাপতি শঙ্কর গল্পে আছে। পরেরটা হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া, যে কোনো দুটি। 1 × 2 = 2। হজ বরল এ বর্ণিত বিড়াল গরমকালে কোথায় যেতে বলেছেন? হজ বরল এ বর্ণিত বিড়াল গরমকালে তিব্বতে যেতে বলেছেন। হজ বরল এ বর্ণিত ব্যাকরণ সিংয়ের ডিগ্রি কি ছিল? তো হজ বরল এ বর্ণিত ব্যাকরণ সিংয়ের ডিগ্রি ছিল BA খাদ্য বিশারদ। হজ বরল এ বর্ণিত হিসাব করতে কাকের কত দিন অতিবাহিত হয়ে গিয়েছিল? হজ বরল এ বর্ণিত হিসাব করতে কাকের 19 দিন অতিবাহিত হয়ে গিয়েছিল। এরপর হচ্ছে দেখো 8 নম্বরে, নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্য উত্তর দাও, যে কোনো দুটির এখান থেকে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 করে 2 × 4 নম্বর। প্রথমে 8-এর 1-এ ওই বড় নৌকা সম্পর্কে কবি কি বলেছেন? হাটের স্থান ছড়িয়ে দূরের গ্রামের ছবি কিভাবে কবিতায় ফুটে উঠেছে? কবি কাকে উদ্দেশ্য করে বঙ্গ আমার জননী আমার কবিতাটি লিখেছেন? এরপর হচ্ছে 9 নম্বরে, নিচের প্রশ্নগুলির 4-5টি বাক্য উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে 2 × 4 নম্বর দেওয়া আছে। যতীন দাসের ছদ্মনাম কী ছিল? সুধীরবাবু কোন অন্যায়কে ক্ষমা করেন না? যখন বিভীষণ মাস্টারমশাই এমু পাখি সম্বন্ধে পড়াচ্ছিলেন তখন শঙ্কর সেনাপতি কী করছিল? এরপর হচ্ছে দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে 8-10টি বাক্যের মধ্যে। প্রশ্নের মান এখানে 5, দুটির জন্য 10 নম্বর দেওয়া আছে। প্রথম হচ্ছে 10-এর 1-এ চেনা অচেনা ভিড় কোথায় কেমন করে চেনা অচেনার ভিড় কোথায় কেমন করে হয়? এরপর আমার দেশ বলতে কোন দেশকে বোঝানো হয়েছে? এদেশের নয়ন শুষ্ক কেন? মানুষ আমরা নহিত মেষ উদ্ধৃতিটি ব্যাখ্যা করে লিখতে হবে এখানে। এরপর হচ্ছে নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্য উত্তর লিখতে হবে। এখানেও প্রশ্নের মান 5 করে, দুটির জন্য 10 নম্বর দেওয়া আছে। জেলে অনশনের সময় যতীন জ্ঞান হারিয়ে ফেলেন কেন? সারা মাঠ অবাক, শুধু ননিদা ছাড়া সারা মাঠকে অবাক করে দেওয়ার মতো কোন ঘটনা ঘটেছিল? ফার্স্ট বয় প্রশান্তর রচনা শুনে সুধীরবাবুর মন্তব্য কী ছিল? এরপর হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো একটি লিখতে হবে এখান থেকে। প্রশ্নের মান 3। প্রথম হচ্ছে হজ বরল এ বর্ণিত উধো বুড়োর শরীরের বর্ণনা দাও। হজ বরল এ বর্ণিত কাকটা কি দেখে দোকানপাট বন্ধ করে চলে যায়? এরপর নিচের প্রশ্নগুলো উত্তর করতে হবে এখান থেকে। প্রশ্নের মান হচ্ছে এখানে 5 নম্বর, ঠিক আছে? একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। তো প্রথম প্রশ্ন, হজ বরল নামকরণটি কেন ঠিক তা নিজের ভাষায় লেখো, ঠিক আছে? নামকরণটা সম্পর্কে লিখতে হবে। এরপর গল্পের বুড়ো বিদেশ কীভাবে বয়স কমিয়ে রাখে এটা বর্ণনা করে লিখতে হবে। নেক্সট দেখো 14 নম্বরে, যে কোনো একটি বিষয়ে অবলম্বন করে একটা অনুচ্ছেদ রচনা লিখতে হবে। প্রশ্নের মান 10 নম্বর। তো গ্রীষ্মের দুপুর, এরপর তোমার দেখা একটি গ্রাম্য মেলা, স্বামী বিবেকানন্দ, যে কোনো একটি রচনা লিখতে হবে। আমরা এখানে লিখছি স্বামী বিবেকানন্দ, এটা সম্পর্কে 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দ উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে বিখ্যাত দত্ত পরিবারের জন্মগ্রহণ করেন। তার পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। মায়ের দেওয়া নাম ছিল বীরেশ্বর, আর সবাই ডাকত বিলে নামে। বাল্যকালে বিলে ছিল দুরন্ত ও সাহসী, সব বিষয়ে ছিল তার অদম্য কৌতূহল। আসল নাম নরেন্দ্রনাথ দত্ত। পরবর্তীকালে রামকৃষ্ণ দেবের শিষ্যত্ব গ্রহণ করার পর তার সন্ন্যাস জীবনের নাম হয় স্বামী বিবেকানন্দ। তিনি উত্তর কলকাতার মেট্রোপলিটন স্কুল থেকে প্রবেশিকা এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে BA পাশ করেন। 1893 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ ভারতের প্রতিনিধি হিসাবে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব মহাধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন।
সেই ধর্মসভায় তিনি জগৎবাসীর কাছে হিন্দু ধর্মের কথা বিস্তারিত আলোচনা করেন। রামকৃষ্ণ মিশনের তিরোধানের পর বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন ও 1899 খ্রিস্টাব্দে গঙ্গার তীরে বেলুর মঠ প্রতিষ্ঠা করেন। বর্তমান ভারত, ভাববার কথা প্রাচ্য পাশ্চাত্য প্রভৃতি তার বিখ্যাত গ্রন্থ। তার বাণী ভারত তথা বিশ্বের অজস্র মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। এখনও 1902 সালের 4 জুলাই তিনি পরলোক গমন করেন। এরকমভাবে আমরা এই রচনাটি লিখলাম। তো দেখো, এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 6-এর থার্ড ইউনিট টেস্ট 2025 বা ফাইনাল পরীক্ষা বাংলা বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। এটা হচ্ছে তোমাদের 4 নম্বর সেট, এরপর 5 নম্বর সেটটা আমরা দেবো। তো এই 5টা সেট তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে রাখবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য, তাহলে কিন্তু তোমরা দেখবে এর ভেতর থেকে প্রশ্ন পরীক্ষায় কমন পাচ্ছ। আর এর উত্তর প্রশ্নোত্তরের PDF ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং অ্যাপের মধ্যে তোমরা পেইড কোর্সের মধ্যে এর PDFগুলো পাবে। সেখানে সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এগুলোর ভিডিও আর PDF দেওয়া থাকবে এই পেইড কোর্সের মধ্যে। ঠিক আছে, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো চলো, আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।